তারপর হযরতজির দুই সুযোগ্য খলিফা এবং মঞ্চে বসে থাকা এবং উপস্থিত সমস্ত আলেম উলামা সকলকেও আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে হযরতজির নির্দেশে দু এক কথা ওলামা ছাড়াও যারা সকলকে, ছোট বড় সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দু এক কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের এই মজলিসটা আমাদের কাছে এক অত্যন্ত স্মরণীয়। আমাদের মনে করতেই হবে যে এই মজলিসের এই মঞ্চে, যাকে আমরা আমাদের মাথার তাজ বলে মনে করতাম, তিনি এখানে এসেই বসতেন। তিনি এখানে, তার পায়ের ধুলো পড়েছে, তিনি এই মঞ্চে শেয়ার করে গেছেন, এখানে বসেছেন। তিনি নেই, তার অবর্তমানে তার দুই সুযোগ্য খলিফা তাদেরকে রেখে গেছেন। তার আদর্শ রয়ে গেছে আমাদের কাছে। সময় খুবই সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত সময় দু এক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম হচ্ছে উদারতার ধর্ম, চরম উদারতার শিক্ষা দেয়। আর মহান বিশ্ব নবী তথা শেষ নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন উদারতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন উদারতার মূর্ত প্রতীক। আর আমাদের এই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন, যার প্রতিষ্ঠা 1957 সালে, এই প্রতিষ্ঠানও তার জন্ম লগ্ন থেকে এই উদারতার বাণী প্রচার করে আসছে। একই কথা, কি উদারতার বাণী প্রচার করছে? এই যে নিকেতনের যে একটা ব্যানার, তার সবচেয়ে শেষে লেখা রয়েছে যে ইসলামের প্রকৃত চিত্রটা মানুষের সামনে বাংলা ভাষার মাধ্যমে তুলে ধরাটাই হচ্ছে এই নিকেতনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। আর আজকে বর্তমান পরিস্থিতিতে ইসলামের যে আসল চিত্র, ইসলাম আসলে কি বলতে চায়, কি করতে চায়, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তার ফলে মানুষ অন্তত বুঝতে পারবে, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা রয়েছে সেটা দূর হবে, যে আসলে ইসলাম সম্পর্কে আমাদের যেটা জানা ছিল ওটা ইসলাম নয়, ওটা আমরা ইসলাম সম্পর্কে ভুল বুঝেছিলাম। আসলে ইসলাম যে কথা বলতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরার অত্যন্ত প্রয়োজন। সরোজিনী নাইডু তিনি তার এক বক্তৃতায় বলতে গিয়ে বলেছেন যে সারা পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সবচাইতে বেশি ভুল বোঝাবুঝি হয়েছে যে ধর্মটা নিয়ে, সেটা হলো ইসলাম। আর ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর না হলে তার জন্যে আমরা তো দোষী হব। সে কথা তো আমাদের হযরতজি বারবার বলেছেন যে ইসলামের আসল স্বরূপটা সারা বিশ্বের সামনে বজ্রনিনাদ স্বরে জলদ গম্ভীর কণ্ঠে প্রচার করতে হবে, এবং সে দায়িত্ব তো আমাদের। ইসলামের সঠিক চিত্র তুলে ধরার দায়িত্ব তো অমুসলমানদের নয়। অমুসলমানরা ইসলামের সঠিক চিত্র না জানার জন্য তারা ইসলাম সম্পর্কে নানান কিছু খারাপ মন্তব্য করছে, আর তখন আমরা তেড়ে যাচ্ছি। এটা কি আমাদের জন্য কতটা যুক্তিযুক্ত হচ্ছে? বরং আমাদের খুব প্রয়োজন যে ইসলামের সঠিক চিত্র যেমন তুলে ধরা, তেমনি করে ইসলামের সঠিক চিত্রটা আমাদের জীবনের মাধ্যমে, আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে তুলে ধরা। মহান বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যে জীবনকালে যত যুদ্ধ করতে হয়েছিল, তার যুদ্ধের নীতি ছিল ডিফেন্সিভ, কখনোই তার যুদ্ধের নীতি ছিল না অ্যাগ্রেসিভ।
তিনি কোনোদিন প্রথমে গিয়ে কাউকে আক্রমণ করেননি। কেউ আক্রমণ করতে এলে তিনি আক্রমণটা প্রতিহত করেছেন। তার যে যুদ্ধ নীতি, সেই যুদ্ধ নীতির ভূয়সী প্রশংসা বহু মানুষ করলেও আমাদের মনে পড়ে যাবে যার কথা, তিনি হচ্ছেন অ্যাডলফ হিটলার। এই অ্যাডলফ হিটলার পর্যন্ত মহান বিশ্বনবীর যুদ্ধ নীতিটা দেখে অভিভূত হয়ে বলেছেন যে বর্তমান পৃথিবীর মানুষ যদি মুহাম্মদের সেই যুদ্ধ নীতি অবলম্বন করত, তাহলে কয়েকশো বছর আগে পৃথিবী থেকে যুদ্ধটাই হয়তো উঠে যেত। কি এমন তিনি দেখিয়ে গেলেন, একটা ছোট্ট নমুনা। ইসলাম ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ জয় হলো মক্কা বিজয়, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ জয় হলো বটে, কিন্তু একটা ফোঁটা রক্ত কিন্তু মাটিতে পড়েনি। এই এমন এক যুদ্ধের বিজয়, এমন এক যুদ্ধ জয়। যেদিন মক্কা বিজয় হলো, সেদিন মক্কার মুশরিকেরা মনে করেছিল যে আজকে হয়তো আব্দুল্লাহ তার সেই অতীতের কথা মনে রেখে আমাদের সমস্ত অত্যাচারের তিল তিল প্রতিশোধ নিয়ে ছাড়বে, এবং এটাই স্বাভাবিক। এই আশা করাটা আমাদের জন্য বেশি হচ্ছে না। সেই জন্য তারা তটস্থ, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছে। কিন্তু মহান বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য পৃথিবীতে আসেননি। বদলা নেওয়াটা তার অভিধানে নেই। তিনি বরং বললেন যে ইউসুফ নবী তার ভাইদেরকে যেই কথা বলেছিলেন, আমি মুহাম্মদ তোমাদেরকে সেই কথাই বলছি, তোমরা বাড়ির বাইরে বেরিয়ে এসো, দরজা খুলে বেরিয়ে এসো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা কি তারা আশা করতে পেরেছিল? তাহলে আজকে কি আমাদের প্রয়োজন হয় না, যখন দু একজন মানুষ, সারা পৃথিবীতে সমস্ত মুশরিকরা, অমুসলমানরা, তারা তো মুহাম্মদের নামে কমেন্ট করছে না, তারা তো বিরূপ মন্তব্য করছে না, যারা করছে তাদের ভুল দূর করার জন্য আমাদের প্রয়োজন আরো বেশি বেশি করে ইসলামের আদর্শটা বিশ্বের সামনে খাড়া করা, তুলে ধরা। এটাই খুব প্রয়োজন হয়েছে। মহান বিশ্ব নবী তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। যুদ্ধ করতে যাওয়ার সময় সেদিনে তার মাথায় কোনো পাগড়ি ছিল না। রাস্তায় কোনো একজন মানুষের সঙ্গে কথা হতে হতে তিনি বলছেন যে আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, সেখানে হয়তো বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না, আর আমি মুহাম্মদ, আমি নেতা, সেই জন্য আমার গায়েও কাপড় থাকবে আর মাথাটাও পাগড়ি দিয়ে ঢাকা থাকবে। এ হতে পারে না। সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার মস্তকটা অনাবৃত রেখেছি, ফাঁকা রেখেছি, আমার মস্তকটা পাগড়ি দিয়ে ঢাকি নাই। এই কথাটা শত্রুপক্ষের কোন একজন মানুষের কানে পড়েছে। তিনি ফিরে গিয়ে বলেছেন যে হ্যাঁ রে, আমরা কি এতই নির্বোধ, আমরা কি এতটাই হতভাগা যে আমরা সেই মানুষটার সঙ্গে যুদ্ধ করতে চলেছি, যেই মানুষটা যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না বলে তিনি তার মাথাটা পাগড়ি দিয়ে ঢাকে নাই। আমরা কি এতটাই অকৃতজ্ঞ, এতটাই অবুঝ, নির্বোধ? যুদ্ধক্ষেত্র থেকে সবাই পালিয়ে গেছে। মহান বিশ্বনবী যখন গেলেন, তিনি দেখছেন যুদ্ধক্ষেত্র ফাঁকা। তার কারণ কি? তিনি তখন শুনলেন এটাই ঘটনা। তাহলে এই উদারতার শিক্ষা কোথায় থাকবে? তাহলে মহান বিশ্বনবীর কাছ থেকে যুগ যুগ ধরে সেই উদারতার শিক্ষা আমাদের নিতে হবে। তো এই ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন সেই উদারতার বাণী এতগুলো বছর ধরে বাংলা তথা বাংলার বাইরেও প্রচার করে আসছে। এই নিকেতন সম্পর্কেও আমাদের মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি। বিভিন্ন সংগঠন, কেউ তবলিগ জামাত আছে, দেওবন্দি আছে, বেরিলভি আছে, ফুরফুরা আছে, কানে পড়ে যে এটা আবার কারা। কিন্তু বললে অত্যুক্তি হবে না, বললে বাড়াবাড়ি হবে না, বললে বেশি বলা হবে না যে এটা এমন সংগঠন, এটা সেই সংগঠন যারা
তবলিগি জামাত, দেওবন্দি, বেরিলবি, ওয়াহাবি, সকল সংগঠন, সকল মতামত, সকল মতাদর্শে বিশ্বাসী মানুষের উপরে উঠে তাদের সকলকে নিজের দিকে, নিজের বুকে, নিজের কোলে টেনে নিয়ে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে ইসলামের সঠিক চিত্র শিক্ষা দিতে চাই। কোনো ভেদাভেদ করতে চাইনি। সেই কবিতা এখন আবৃত্তি করা হয়ে গেছে। যখন বলছেন যে শুধু এই আমাদের মধ্যে সংগঠন, আমাদের মধ্যে মতের মিল নয়, বিভিন্ন দেশ, বিভিন্ন সম্প্রদায়, জাত, কোনো ভেদাভেদ করতে চাইনি, সকলকে নিয়ে চলতে চাই। এই নিকেতন দেখেছে তার মাথার কোন টুপির দিকে নজর করেছে, কে কোন দল থেকে এসেছে দেখেছে, কোন দিকে আমাদের কোনো নজর থাকেনি। কাউকে আক্রমণ করে কথা বলার মতো এতটা হীন চরিতার্থ মানসিকতা আমাদের এখানে নেই, বরং সকলকে আমরা আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ। এখন